নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 25শে জুলাই নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটিতে আজকে আমরা যে ডাউনফলটা দেখতে পেয়েছি সেটা মোটামুটি আইটি সেক্টরের জন্য। নিফটি আইটি আজকে প্রায় 2 পয়েন্টের অ্যাভাব ডাউন ছিল, আর তারই প্রেসারে আজকে আমরা নিফটিতে এই ফলটা দেখতে পাই। যাই হোক, আমরা নিফটি ডে চার্ট যদি কনসিডার করি তাহলে আমরা দেখব যে নিফটি একটা জোনের মধ্যে ট্রেড করছিল 17 জুলাই পর্যন্ত। 17 জুলাইয়ে সে এই জোনটা থেকে একটা ব্রেকডাউন হয়, আর তারপর থেকে নিফটি ক্রমাগত একটা বেয়ারিশনেস শো করছে। আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে ফেরত যাই, আমরা তাহলে দেখতে পাবো আমাদের যে ট্রেন লাইনটা আগে সাপোর্টে কাজ করছিল সেই ট্রেন লাইনটাই আজকে রেজিস্ট্যান্সে প্রতিপন্ন হলো। আর আজকে লোকগুলোকে নিয়ে যদি আবার একটা নতুন ট্রেন লাইন আমরা টানি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আগামীকাল সেই ট্রেন লাইনটাকে নিফটি নেগেটিভলি ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,000। আর 25,000-এর লেভেলটাকে যদি নিফটি ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,900 লেভেলটা। কালকের জন্য 25,100 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। কালকে বাই চান্স যদি নিফটি 25,100 এই লেভেলটাকে পজিটিভলি ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,150 থেকে 180 লেভেলটা। আর সেটাকে ব্রেক করলে ট্রেন লাইনে একটা নতুন রেজিস্ট্যান্স পেতে পারে, বা 25,250 লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। আপাতত 25,100 থেকে আজকে যে নতুন ট্রেন লাইনটা ড্র হয়েছে লোকগুলোকে নিয়ে, এরা দুজনে মিলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেই জায়গাটাই হচ্ছে নো ট্রেড জোন আগামীকালের জন্য। যাই হোক, আজকে নিফটি বেয়ারিশনেসের জন্য যে আমরা গতকালে যে স্টকগুলোকে পিক করেছিলাম কাজ করবো বলে, সেগুলো কোনোটাই পারফর্ম করতে পারেনি। আজকে কোনো চার্টও সেরকম পজিটিভ লাগছে না। নিফটি বেয়ারিশনেসের জন্য যে কোনো চার্ট যে কোনো মুহূর্তে নেগেটিভ হয়ে যেতে পারে। আমরা সেল অন রাইজ করার চেষ্টা করব। আর 25,250-এর ওপর ডেইলি ক্যান্ডেল ক্লোজ না দিলে আমরা নিফটি পজিটিভিটি নিয়ে এখনো কথা বলবো না। যাই হোক, আমাদের আগামী দিনের জন্য সেল অন রাইজে কাজ করার চেষ্টা করব। আমাদের প্রথম পিক হচ্ছে ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ আমরা 2640 এবং 2665 এই দুটো লেভেলে সেল করার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে 2677। আমাদের টার্গেট হিসাবে আমরা 20 পয়েন্টের নিচে প্রফিট বুক করে নিতে পারি। আমাদের এন্ট্রি হয়ে যাওয়ার ঠিক 20 পয়েন্ট নিচে আমরা প্রফিট বুক করে নিতে পারি। আবার কৃষ্ণা ডায়াগনস্টিক্সেও আমরা 888 থেকে 897 এই দুটো লেভেল আমরা আমাদের সেল করতে পারি। সেল হয়ে গেলে আমরা আমাদের স্টপ লস হিসেবে মেনটেন করব 906 লেভেলটা, আর ঠিক 15 পয়েন্ট নিচে আমরা চেষ্টা করব প্রফিট বুক করে নেওয়ার। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।